নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভিটামিন ডি নিয়ে। অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি এবং আমি একটা নতুন প্রোফাইল করেছি, যে ওই প্রোফাইলে পুরনো প্রোফাইলে আমাদের একটু সমস্যা হচ্ছিলো। এই নতুন প্রোফাইলে এখন ভিডিওগুলো ছাড়বো। পুরনো প্রোফাইল যদি সমস্যা না থাকে তো ওই প্রোফাইলটাও আমি রানিং করার চেষ্টা করব, কিন্তু এখন আপাতত নতুন প্রোফাইলে আপনারা ফলো করবেন আর নতুন প্রোফাইলেই বেশিরভাগ ভিডিও ছাড়বো। তো ভিটামিন ডি সম্বন্ধে আসা যাক। ভিটামিন ডি দুই প্রকৃতির হয়। ভিটামিন ডি দুই প্রকৃতির হয়, এক হচ্ছে ডি2, একটা হচ্ছে ডি3। একটা হচ্ছে ডি2, একটা ডি3। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 8 থেকে 10 ইউএম, আর শিশু ও গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের দৈনিক 10 থেকে 15 ইউএম ভিটামিন গ্রহণ করা আবশ্যক। ভিটামিন ডি এর উৎস কী? ভিটামিন ডি এর উৎসটা কী? ভিটামিন ডি এর মানে যে কোথার থেকে পাবো আমরা, কি খাবারের দ্বারা? সামুদ্রিক মাছ যথা কড, হ্যালিবার্ট এর যকৃৎ নিঃসৃত তেল এই ভিটামিনের প্রধান উৎস। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে এগুলো। সূর্যালোকের অতি বেগুনি রশ্মি হতে মানবদেহে যে ভিটামিন সংশ্লেষিত হয়, এছাড়া মাছের ডিম, ডিমের কুসুম, ঘি, জলসহ ছানা, দুধ, মাখন প্রভৃতিতে ভিটামিন ডি প্রভৃতিতে ভিটামিন ডি অল্প পরিমাণে থাকে। ভিটামিন ডি রান্নার ফলে নষ্ট হয় না। তাহলে কোন কোন খাবারে পাওয়া যাচ্ছে আপনি? সামুদ্রিক মাছ যথা কড বা হ্যালিবার্ট এর যকৃৎ নিঃসৃত তেলে আপনি পাচ্ছেন, মানে সামুদ্রিক মাছে খুব পাওয়া যাবে। এছাড়া মাছের ডিম, ডিমের কুসুম, ঘি, জলসহ ছানা, দুধ, মাখন প্রভৃতিতে অল্প পরিমাণে থাকে। এর কাজ কি? ক্যালসিয়াম বা ফসফরাস শোষণ, অস্থি ও হাড়ের গঠন, দাঁতের গঠন, রক্তে ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা স্বাভাবিক রাখা প্রভৃতিতে ভিটামিন ডি এর কাজ। প্রভৃতি হচ্ছে ভিটামিন ডি এর কাজ। অভাবজনিত লক্ষণ কি? শিশুদের রিকেট রোগ হয়, বয়স্কদের বিশেষত গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের অস্টিওম্যালেশিয়া হয়। এছাড়া ভিটামিন ডি এর অভাবে দাঁত ও মাড়ির রোগ হয়। এছাড়া আমরা জানি অস্টিওআর্থারাইটিসও ভিটামিন ডি এর কমিতে হয়। যে কোনো হাড়ের প্রবলেমও আমাদের ভিটামিন ডি এর কমিতে, আমাদের স্পাইনাল যত রকম ফিজিওথেরাপিক্যাল রোগ তার বেশিরভাগ অংশ কিন্তু ভিটামিন ডি জড়িয়ে আছে। আমরা কিছু হলে বলি, বাইরের থেকে ডক্টরবাবুরাও বলেন ভিটামিন ডি এর সাপোর্টটা নিতে। ভিটামিন ডি বাইরের থেকে নিতে হবে। যদি গরমকাল হয় 12টা-1টা তো যাওয়া যাবে না, সকালের দিকে 5টা-6টার মধ্যে হালকা রোদে 10-15 মিনিট গাটা ছেঁকে নিতে হবে, তাহলে ভিটামিন ডি গ্রো আপ হবে। সঙ্গে আমাদের যে ক্যালসিয়াম ওষুধগুলো আছে ডক্টরবাবুরা দেয়, দিনে 1-2বার করে খেতে হয়। সঙ্গে আমাদের যে খাসির টেংরির জুস যেগুলো আমরা যদি সপ্তাহে 1 দিন করে খাই, সবারই ভিটামিন ডি খুব তাড়াতাড়ি ঘাটতি পূরণ হয়ে যায়। সঙ্গে সবুজ গ্রিন ভেজিটেবল যেগুলো আছে, সিজন সবজি, এর মধ্যেও ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। আমি রিসেন্ট 24 ঘন্টার একটা পত্রিকায় বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে পান্তা ভাতে নাকি ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এরকম সবজি, দুধ, ডিম, কলা সবার মধ্যেই কম বেশি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তো আপনারা এই খাদ্যগুলো গ্রহণ করতে পারেন এবং ভিটামিন ডি এর যাতে শরীরে কমই না হয়। ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে অনেক রকম খারাপ লক্ষণ প্রকাশিত হয় এবং শরীর দুর্বলতা দেখা দেয়। সুতরাং ভিটামিন ডি আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্যে নমস্কার, সবাই ভালো থাকবেন।